আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সময় যদি টু স্টেপ ভেরিফিকেশন কোড না আসে অথবা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভারি করার সময় যদি ফোন নাম্বারে কোড না আসে, এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো। বন্ধুরা, প্রথমত আসি কোন ভুলের কারণে আমাদের সিমে কোড আসে না। প্রথম যে ভুলটা করে থাকি, অনেক সময় দেখা যায় আমরা অনেকের কাছে আমাদের ফোন বিক্রি করে দিই অথবা অনেককে দিয়ে দিই। তখন কি করি, ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট না দিয়ে, ফোনটি ফ্যাক্টরি রিসেট না দিয়ে আমরা কি করি, যে কোনো ব্যক্তির কাছে ফোনটা বিক্রি করে দিই। তবে এই ভুলটা করবেন না, কারণ আপনি যখন ফোনটা বিক্রি করবেন তখন ফোনটা ফ্যাক্টরি রিসেট দিয়ে সে ব্যক্তির কাছে দিয়ে দিবেন অথবা ফোনটা বিক্রি করবেন। আর যদি ফোনটা ফ্যাক্টরি রিসেট না দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে, যদি কোনো ব্যক্তির কাছে আপনার ফোনটা বিক্রি করেন, তাহলে আপনি যদি নতুন একটা ফোন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে চান, তখন দেখাবে যে অন্য একটা ফোনে এই অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে, এই ডিভাইসে যদি অ্যালাউ দেয় তাহলে এই ফেসবুকটি আপনি লগ ইন করতে পারবেন। তখন ফোন নাম্বারে কোড আসে না অনেক চেষ্টা করার পরেও। তাই আমাদের উচিত কোনো কারো কাছে আমাদের ফোন বিক্রি করার পর তা ফ্যাক্টরি রিসিট দিয়ে বিক্রি করা। আর দ্বিতীয় যে সমস্যাটি রয়েছে, অনেক সময় দেখা যায় যে আমাদের সিমে কোড আসে না অথবা বিভিন্ন কারণবশত বিভিন্ন সমস্যার কারণে কোড আসে না। তাই আপনি কি করবেন, দেখুন, আপনি যখন ফরগট পাসওয়ার্ডে যাবেন অথবা টু স্টেপ ভেরিফিকেশন কোড ফোন নাম্বারে না আসলে আপনি কি করবেন, এই ফোন নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার পরে এই হোয়াটসঅ্যাপে কোড নিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। কারণ অনেক সময় সিমে নেটওয়ার্কের সমস্যার কারণে অথবা বিভিন্ন ঝামেলার কারণে কোড আসে না। তাই এই কারণে আপনি এই ফোন নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুললে অবশ্যই আপনি কোড সংগ্রহ করে আপনি ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। আর তাই ভবিষ্যতে যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন কোড না আসে অথবা ফরগট পাসওয়ার্ড করার পরে রিকভারি করার সময় যদি ফোন নাম্বারে কোড না আসে, তাহলে ফেসবুকে একটি মাধ্যম রয়েছে, আপনি কিছু কোড সংগ্রহ করে রেখে দিলে টু স্টেপ ভেরিফিকেশনের সময় অথবা ফরগট পাসওয়ার্ড করার সময় যদি আপনি এই কোডগুলো ব্যবহার করেন, তাহলে আপনি ফেসবুকটি লগ ইন করতে পারবেন। এর জন্য আপনি কি করবেন, প্রথম অবস্থায় ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর দেখুন এখানে প্রোফাইলের লোগো দেওয়া আছে, 3 লাইন্স দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এখানে সেটিংস লোগো দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে আপনি ক্লিক করবেন। করার পর দেখুন এখানে দেওয়া আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে টু স্টেপ অথেন্টিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার নামের প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখুন এখানে এডিশনাল মেথড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে রিকভারি কোডস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে টার্ন অন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো কোড দেখা যাচ্ছে। এই কোডগুলো আপনি কি করবেন, স্ক্রিনশট দিয়ে অথবা কোনো খাতাতে লিখে রাখবেন, না হলে একটা স্ক্রিনশট দিয়ে গুগল ড্রাইভে আপনি রেখে দিবেন। যেখানে রাখলে ভালো হবে সেখানে আপনি রাখবেন। তারপর দেখুন এখানে গেট নিউ কোড, এখানে যদি আপনি ক্লিক করেন আরও কোড কিন্তু বের হবে। এই কোডগুলো যদি আপনি সংগ্রহ করে রেখে দেন, আর এই কোডগুলো যদি আপনি সংগ্রহ করে রেখে দেন, ভবিষ্যতে যদি আপনার ফোন নাম্বারে কোড না আসে, তাহলে এইগুলো কোড দিয়ে আপনি আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবেন, রিকভারি করতে পারবেন। তাই বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।